জয় মা ভবতারিণী। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঈশান ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো। আজ 23রা মে, বাংলার 19শে বৈশাখ, শনিবার। ভোরই ঘুম থেকে উঠে পড়েছি। ঘড়িতে এখন বাজে ভোর 5টা 9। ছেলেও আজ ঘুম থেকে আমার সঙ্গেই উঠে পড়েছে। তো তারপরই ঘরের যে সমস্ত কাজকর্ম থাকে ওগুলো শুরু করে দিয়েছি। ঘর ঝাড় দিয়ে বাসনপত্র মাজা ধোয়া করে সবার জন্য চা বসিয়ে দিলাম। চা তৈরি হতে হতে আমি বাসনগুলোকে বাসনের জায়গায় গুছিয়ে রাখছি। এরই মধ্যে বর এসে দেখছে যে আমি ভিডিও করছি। তো বর ভিডিও করা দেখে আমাকে একটা কথা বলল। কথাটা যদিও বাস্তব, ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু কি করব বলো, মানুষ তো অভ্যাসেরই দাস। বলতে পারো আমারও তাই অভ্যাস হয়ে গেছে। আর তাছাড়াও আমি একজন সাধারণ মানুষ, আমার জীবনে এইগুলো ছাড়া আর কী বা আছে বলো। এখন বলি বর আমাকে কী কথাটা বলেছে। বর বলল, বর্ষা, তুমি যে রোজ রোজ এই একই বাসন মাজা, ধোয়া, লাতা, পোছা এইসবের ভিডিও বানাচ্ছ, এই একই রকম ভিডিওটি রোজ রোজ সবার ভালো লাগবে? এগুলো তো একঘেয়েমি লাগবে। তো এবার আমি বলি, হয়তো বরমশাই কথাটা একদমই ঠিক বলেছে আমাকে, কিন্তু তোমরাই বলো তো, আমি তো কোনো জব করি না, কোনো বিজনেস করি না, বা কোনো রকম কোনো কাজের সঙ্গে আমি যুক্ত নেই। আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। আমার জীবনযাপন খুবই সাধারণ। আমার রোজ রোজ বাইরে ঘুরতে যাওয়া হয় না, বা 5 স্টার হোটেলে খেতে যাওয়া হয় না। আমাকে আমার এই গৃহকর্মগুলোকে নিয়েই থাকতে হয়, আর এই গৃহকর্মগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি। একটা ঘরের সমস্ত কাজবাজ এই 3-4 মিনিটের ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। তোমরাই বলো তো, একটা মানুষকে যদি খেতে দেওয়া হয়, তাকে খেতে দেওয়ার আগে খেতে বসার জন্য আসন করে দিতে হয়, জলের গ্লাস দিতে হয় জল পান করার জন্য, খাবার দাবার দেওয়ার জন্য থালা বাসন আনতে হয়, আবার ওই বাসনে খাবার ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তারপর মানুষটিকে খাবার পরিবেশন করতে হয়। আবার মানুষটির খাওয়া হয়ে গেলে এঁঠো বাসন তুলে, এঁঠো জায়গাটি লাতা বুলিয়ে, আসন তুলে, এঁঠো বাসনগুলো মাজা ধোয়া করে আবার বাসনগুলোকে বাসনের জায়গায় রাখলে তবে গিয়েই একটা কাজ শেষ হয়। তো এই কাজগুলো করতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়, যা 3-4 মিনিটের ভিডিওতে সবটা তুলে ধরা সম্ভব নয়। তো যাই হোক, অনেকটা কথা বললাম। বলতে বলতে অনেক কাজও আমি করে ফেলেছি। ছেলেকে পড়তে বসিয়েছিলাম সকালে, কিছু কাজকর্ম সেরে তারপর স্নান সেরে ভাত বসিয়ে দিয়ে দুধ আনতে গেছিলাম। এসে দেখি ভাত হয়ে গেছে। তো ভাতের ফ্যান ঝরিয়ে ভাতের হাঁড়ি জায়গা মতো রেখে উনুনটিকে গোবর লাতা দিয়ে বুগলিয়ে বাকি তরকারিগুলো আমি করে নিয়েছিলাম। আজ তরকারি হিসেবে ছিল ডাল, কলমি শাক ভাজা, উচ্ছের রায়তা আর চিকেন কষা। তো এই দিয়েই দুপুরের খাবারটা খাওয়া হয়েছিল। তারপর বিকেলে একটু রেডি সেডি হচ্ছি, ভেবো না আবার কোথাও বেড়াতে যাব। ওই একটু রিলস বানাবো, তারই জন্য এই সাজগোজ। তো কিছু রিলস বানিয়ে নিয়ে সন্ধে হয়ে যেতে ছেলে আর আমি দুজনে চলে গেছিলাম ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা সন্ধে দিচ্ছি, দেখো ছেলে আর আমি দুজনে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কিছু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আবারও বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।